Physicians are often viewed as a demigod, and their decisions are taken as gospel truth without any doubt or misgiving. চিন্তা করেন, ডেমিগড এবং ফ্যাক্ট। আমার প্রথম বাচ্চা সিজার হয়েছিল। দ্য নেম অফ দ্য ডক্টর ওয়াজ মিসেস সাহুঞ্জা, হোলি ফ্যামিলি হসপিটাল ইন দ্য ইয়ার 1979। উনি ছিল আমার ওয়াইফের ডাক্তার। উনি সর্বশেষ আগের দিন বললেন এটা নর্মাল করা সম্ভব না। আরো কি কি বলেছিলেন ডাক্তারের কথা, যাক আই ওয়াজ কনভিন্সড যে সিজরে যেতে হবে। উনি সিজরে নিলেন, আমি থাকতে চাইলাম ওটিতে। উনি আমাকে খুব ভদ্রতার সাথে উত্তর দিলেন ইংরেজিতে যে আপনি থাকতে পারবেন না, কারণ আমি যেই কাজটি করবো এটা আপনি দেখলে আবার আপনার জন্য ডাক্তার লাগবে। আই হ্যাড টু সারেন্ডার মাই ওয়াইফ টু হার। এই যে সারেন্ডার একজন মানুষকে, এটা কিন্তু ডাক্তারদের বুঝতে হবে। এখানে কিন্তু উনি বলেছেন এই কথাটা, এই লাইনটাই যদি ভালো করে পড়েন, ফিজিশিয়ানস আর অফেন ভিউড এজ এ ডেমি গড and their decisions are taken as a gospel truth without any hesitation. এই একটা লাইন যদি আমাদের সম্মানিত ডাক্তারগণ অ্যানালাইসিস করেন, কিন্তু তাহলে কিন্তু রিয়েল মেডিকেল এথিক্সের ভিতরে আপনারা পড়ে যাবেন এবং ভাববেন এবং ভালো করতে পারবেন। এই যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, কয়েকদিন আগের ঘটনা, একটি ছেলে মারা গেল, শিশু। হ্যাঁ, মারা যেতেই পারেন, আল্লাহ তাআলা নিয়ে যাবেন, বাট এরপরও কিন্তু আল্লাহ যে নিয়ে যাবেন জেনেও কিন্তু আমরা ওই যে সারেন্ডার টু ডক্টরস, আপনাদের কাছে সারেন্ডার করা হয়। আমার কিন্তু ওইখানে আইসিইউ ছিল, ওখানে দায়িত্বরত ডাইরেক্টর কিন্তু উনি আইসিইউতে বেবিটাকে নিতে পারতেন। আইসিইউ বন্ধ ছিল, হুর আইসিইউ। উনি তাহলে আমাদেরকে জানানো উচিত ছিল, যখন 28টা রুগী ওখানে মিজেলসের হঠাৎ করে অল অন এ সাডেন ইট স্টার্টেড ইনক্রিজিং, জানানো উচিত ছিল ওনার উপরস্থ কর্তৃপক্ষকে, ডিজি হেলথকে বা সচিবকে বা মন্ত্রীকে, যে রুগীর সংখ্যা বাড়তেছে, আমার কিন্তু এখানে আইসিইউটা বন্ধ আছে, হোয়ার শুড আই টেক দ্য পেশেন্টস? শি ডিডন্ট ইনফর্ম আস। এটা কি ব্রিচ অফ সার্ভিস না? আপনারাই বলুন। উনি তো বলতে পারতেন, চেষ্টা তো করতে পারতেন। কি করলেন? রুগীর অভিভাবককে বললেন, আমি জানি আপনারা ডিসক্লোজ করবেন না বাইরে, কিন্তু বলতে হবে, কারণ আপনাদের বুঝতে হবে যে আপনাদের কোথায় কাজ করতে হবে। যে আপনি তো আইসিইউতে নিয়ে যান, ওয়াজ ইট প্রপার? যে বাচ্চা তার বুক ভেঙে শ্বাস আসতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাকিউট ব্রেথিং প্রবলেম, তাকে যদি বলা হয় আপনি অন্যখানে আইসিইউতে নিয়ে যান, সে তো পাগল হয়ে যাবে। পাবেল ভাই যে মবের কথা বলল, মব কিন্তু ফ্রাস্ট্রেশন থেকে হয়। আমরা সাপোর্ট করি না, উই হ্যাভ টু স্টপ ইট এন্ড উই মাস্ট স্টপ ইট, বাট আমাদেরও কিন্তু কনসাস হতে হবে। ওই যে আফটার গড বলেছেন মাহবুব সাহেব, এটাও কিন্তু আমাদের ভিতরে রাখতে হবে। ইউ দ্য ডাক্তারস আর আফটার গড টু দ্য পেশেন্টস। ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট থিং। এথিক্স, medical ethics is tantamount to moral principle. It cannot be cardinally measured. Just like a thirsty man, when he gets a glass of sharbat, he becomes highly satisfied. But you cannot measure that satisfaction. It can be measured only ordinarily. You can feel, but you cannot measure. ঠিক আপনাদের পেশাটা কিন্তু পাল্লা পাত্তরে মাপা যাবে না। এটা কিন্তু অর্ডিনারি মেজার করা যায় চিন্তা অনুভূতি দিয়ে। ইটস স্যাটিসফ্যাকশন লেভেল বোথ টু দ্য পেশেন্ট অ্যান্ড টু দ্য ডাক্তার ইজ লিমিটলেস। স্কাই ইজ দ্য লিমিট। শুধু ভাববেন যে অনেক বড় অনেক কিছু করেছেন একটা পেশেন্টের প্রতি। এই জিনিসটা আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এই যে ইউএইচএফপিওগণ অফিসে থাকেন না, আমি কিন্তু ওনাদেরকে গিয়ে গিয়ে বলি, আগে ক্ষমা চেয়ে নে যে আমি আপনাদেরকে পানিশমেন্ট দিতে আসিনি,
অসম্মানী করতে আসিনি, শুধু আপনাদের দায়িত্বটা আপনাদেরকে বুঝিয়ে দিতে এসেছি। একটা এক্সাম্পল দেই, যে কোনো একটা হসপিটালে এর মধ্যে যেটা ভিজিট করেছি, ইউএইচএফ একজন মহিলা, তার 2টা বেবি। আমি যখন গেলাম উনি অফিসে আসেন নাই। ওনার ক্লার্ক বললেন, অফিস অ্যাসিস্ট্যান্ট, যে ম্যাডাম ছুটিতে। তখন বাজে 9:35। আমি বললাম ছুটির কাগজটা দেন। সে তড়িঘড়ি করে একটা কাগজ কম্পিউটার দিয়ে বললাম, এটা গরম কেন, তুমি তো এক্ষুনি বের করে আনছো, হোয়ার ইজ দ্য হার্ড কপি, সাইন করতে স্যার এই যে সাইন। আমার পিএস সাহেব বলেন, স্যার এটাতে অ্যাম্বুশ করা সাইন, তো রিয়েল সাইন না। যখন এটা বলা হলো, ওই সহকারী যে টিএচএফ কে ফোন করে দেন, উনি তড়িঘড়ি ঘুম নিয়ে চোখের মধ্যে আসলেন, আসা তো কান্নাকাটি। আমি বললাম দেখেন, উনি বলে স্যার আমার 2টা বাচ্চা আছে, আমার ক্ষতি করেন না। আমি বললাম যে আমি আপনার ক্ষতি করবো না, আপনাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি বলুন যে এই কাজটা আপনি করেছেন এটা কি সঠিক? কয় না স্যার সঠিক না। আমি বলছি কেন করলেন? কয় স্যার বুঝতে পারিনি। আরো করবেন? না স্যার করবো না। আমি কোনো ক্ষতি করিনি, একজন মহিলা 2টা বাচ্চা, হাউ ক্যান আই হার্ম হার? বাট এটা তো রিয়েলাইজ করতে, ওই যে মেডিকেল এথিক, ইউ আর আফটার গড, ডেমি গড, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ উই ইউজ, উই সারেন্ডার টু দ্য ডাক্তার্স। এটা যে কত মহান পেশা দেখেন, ইউ আর ডিগনিফাইড বাই ইউর ড্রেস, যারা অ্যাপ্রন পরা আছে। ইটস এ ভেরি ডিগনিফাইড ক্লাস অফ দ্য সোসাইটি। কাজে এটাকে নিজেরা যদি অনুধাবন না করেন, কিছু সংখ্যক অসৎ প্র্যাকটিশনারের জন্য যদি আপনারা সবাই অ্যাবিউজড হন, এটা জাতিকে শেষ করে ছাড়বে। আমাদের 20 কোটি মানুষ নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কাজে আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আমরা যারা মুসলমান, আমরা অনেকে কোরআন পড়ি। এখন কোরআনের ইংলিশ ইন্টারপ্রিটেশন আছে, বিভিন্ন ধর্মের মধ্যে আছে। বৌদ্ধ ধর্ম পড়েন, হিন্দুদের ধর্ম পড়েন, বাইবেল পড়েন। প্রত্যেকটা রিলিজিয়নে কিন্তু হিউম্যান রেসপন্সিবিলিটিস এন্ড মোরাল সম্বন্ধে অনেক কিছু বলা আছে। কোরআনটা অনেকবার বাংলা অর্থ সহ পুরাটা পড়েছি। মানে ইচ এন্ড এভরি পেজ, এমন কোন পেজ নেই যেখানে মরালের কথা বলে নেই। সেই মরাল তো আমাদের মধ্যে ধর্ম করি, কিন্তু যদি নিজেদের নৈতিকতার মধ্যে সেটা আমরা প্র্যাকটিস না করি, উইল বি ফেল পারসন। তাহলে আমাদের জীবনটারই কোনো মূল্যবোধ থাকবে না। কাজে আমি আমার পেশাটাকে আমাকে বুঝতে হবে আগে। আমি বারবার রিপিট করব হারুন সাহেবের সেই লাইনটা, ফিজিশিয়ানস আর অফেন ভিউড এজ এ ডেমি গড and their decisions are taken as gospel truth without any doubt or misgiving. I want to go back to these sentences repeatedly. এবং রিয়েলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা। এখানে আপনাকে ভাবতে হবে, শূন্যে বাঁচতে হবে, শূন্যে বেশি বেশি চিন্তা করতে হবে, টু হুম ইউ আর বিলং টু। এটা যখন ভাবা যাবে, আমি একজন ডাক্তারের উদাহরণ দিতে চাই শ্রদ্ধার সাথে। এখানে আপনাদের প্রাপ্যতা, আমার তো অনেক মুরব্বী আছে, আমি কাউকে এত শ্রদ্ধার সাথে স্মরণ করি না। পিতামাতা তো আছে, এটা তো আলাদা শ্রদ্ধা। In the year 1981, in fine afternoon of Idul Adha, I was feeling so bad. ব্রিথিং প্রবলেম হচ্ছিল। ব্রিথিং প্রবলেম হতে উপরে শ্বাস টানলে বুকে একটা মনে হয় গিটটা দিয়ে রাখতেছে, শ্বাসটা উপরে টানতে পারতেছি না। আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। আমি তাড়াতাড়ি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় এসে পড়লাম। ওই দিনই রাত্রে আমি আই ওয়াজ ফরচুনেট, আই গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম ডক্টর AQM নুরুল হক। নিশ্চয়ই আপনারা যারা সিনিয়র ডাক্তার ওনাকে চিনেন, চেস্ট স্পেশালিস্ট। হি ওয়াজ সার্ভিং ইন মিটফুড হসপিটাল, দ্য দেন মিটফুড, নাও ইট ইজ সলিমুল্লাহ। আমি ওনার কাছে গেলাম। আমি ওনার উদাহরণটি এই জন্য দিচ্ছি, উনি আমাকে প্রায় 40 মিনিটস উনি আমাকে টাইম দিয়েছেন, উইদাউট নোয়িং মি হু ওয়াজ এম আই দেন। উনি আমার শৈশব থেকে শুরু করলেন, আমার রোগের কথা শুনে। কি কি রোগ হয়েছিল বলেছিলাম যে স্যার আমার শৈশবে এইটুক মনে আছে, আমার বাপ মা আমার কড লিভার অয়েল বুকে মাইখা রোদ্রে শোয়া রাখতো। এক হুজুর একটা কালো সুতা দিয়ে একটা সুপারি বান্ধা দিয়েছিল, এটা চুষতে বলছে, চুষে চুষে এটাকে খাওয়া শেষ করতে হবে, ফেলে দেওয়া যাবে না, তা করেছি। তো এখন এই জায়গায় আসছি, এখন আমার এই প্রবলেম। অনেকক্ষণ শুনে উনি বললো, বাবা তোমার একটা চেস্ট এক্সরে করতে হবে। আমি বললাম ওকে।
পরের দিন চেস্ট এক্সরে করলাম, তখন ছোট্ট ডেল্টার একটা ক্লিনিক ছিল, তখন ডেল্টাই বোধ হয়, ইফ আই এম নট রং, 3 নম্বর রোডের মোড়ে করালাম। পরের দিন নিয়ে গেলাম, উনি বলল যে তোমার কিছুই হয় নাই বুকে, তোমার ওই যে শৈশবে শ্বাসকষ্ট ছিল, এজমা, ওইটা রিপিট হয়েছে, সাবধান থাকতে হবে। একটা ওষুধ দিলেন 2 মিলিগ্রামের বেন্টোলিন, আর নিফে কার্ড বোধ 10 mg, যতটুকু মনে আছে। 2টা ওষুধ দিলেন, 3 মাসের জন্য খাইলাম। আর কোনোদিন এই ক্লট ভাবটা আমার জীবনে আর আসেনি তারপর থেকে। এই যে উনি 40-45 মিনিট টাইম দিলেন, এটা তো ট্রু টু হিজ প্রফেশন। আমি খুব শ্রদ্ধার সাথে বলি, এখন অনেকে দিচ্ছেন না। যদি দেন তাহলে এই যে আমি হসপিটালের সামনে গড়ে ওঠা ক্লিনিকগুলি ভিজিট করতেছি, গিয়ে জিজ্ঞাসা ডাক্তারকে, তোমাদের অ্যাপয়েন্টেড ডাক্তারকে, স্যার নাই, কে আছে? মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসে। কয়টার সময় আসে? কয় স্যার যখন ডাকি তখন আসে। আপনারা বলুন, যখন তখন তো আসতে পারেন না, কারা যায় যখন তখন? ওরা তো ডাক্তার আমাদের সরকারি বেতন বুক, গরিব মানুষের টাকা আমরা সবাই চলি। একটা ডাক্তার মনে করেন মেডিকেলে খুব অ্যাডজাস্টেড হয়ে গেল কাজ করে, একটা সিরিয়াস পেশেন্ট উনি চিন্তা করতেছে, তাকে অপারেশন করছে। অল অন এ সাডেন হি হ্যাড এ কল ফ্রম দ্য ক্লিনিক। ওই ক্লিনিক কি একটা চিপা করে 2টা রুম, মাল বানানোর আড্ডাখানা, ওইখানে দৌড়া যায়। ওই রুগীটার শুনে কতক্ষণ টাইম দিতে পারেন বলেন আপনারা? টাইম দিতে পারেন? পারেন না। আমাকে যদি নুরুল হক সাহেব উঠতে আমার বস্তা উঠ সেরি তোর বিয়া করে বিদায় দিয়ে দিত, উনি তো আবিষ্কার করতে পারতেন না আমার যে শৈশবে শ্বাসকষ্ট ছিল। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। এখানে এটা আল্লাহর পরে যে আপনারা, এটা আপনাদের ভাবতে হবে মনে প্রাণে, তাহলে কিন্তু আপনাদের প্রশংসা, যেটা আমার যার নাম বলেছি, যিনি বক্তব্যে বলেছেন, ট্রাস্ট, বিশ্বাসটা পাবে। আর যদি বিশ্বাস ভঙ্গ করেন, আপনার সাথে আপনি, আপনার শিক্ষার সাথে আপনি, তাহলে ভাবতে হবে যে আপনারা মানবের সেবা থেকে দূরে চলে গেছেন, যেই সেবার জন্য আপনারা শিক্ষিত হয়েছেন। আমি একটাই অনুরোধ করব, আপনারা অত্যন্ত সম্মানিত শ্রেণী। আমি মন্ত্রী, আমি হাবুডুবু খাচ্ছি, আপনারা যদি সহযোগিতা না করেন, এই মন্ত্রণালয় থেকে মানুষের সেবা করে কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আপনারা আপনাদের অনেক কলিগ রুট লেভেলে চাকরি করতেছেন, দিনে যদি 10টা মিনিটও টাইম দেন, এই আজকে যা আপনারা পড়ে শুনে যাচ্ছেন সিনিয়র সম্মানিত ডাক্তারদের কাছ থেকে, ইউ আর নেক্সট টু গড। আপনারা যদি 5 মিনিট করে একজন সিনিয়র ডাক্তারকে গ্রাম লেভেলের বলেন, বা আপনাদের অনেকে আপনারা ডিস্ট্রিক্ট হেড করে প্র্যাকটিস করতে যান, যদি আর 2টা কলিগকে বলেন, এইভাবে করতে করতে হয়তো আমরা একটা সময় গিয়া উই ক্যান রিচ এট আওয়ার টার্গেটেড গোল অফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড ট্রুথনেস ট্রু টু আওয়ার প্রফেশন। উই ক্যান ডু দ্যাট, উই ক্যান রিচ এট লেভেল। আদারওয়াইজ এত বড় গোষ্ঠী ডাক্তারদের আপনাদের আমার পক্ষে কঠিন হয়ে পড়বে। I had a discussion with a group of UHFPU's forum. তারা প্রেজ করেছে, কিছু কিছু দুষ্ট ডাক্তারের অপকর্মের জন্য সবাই যে বদনামি হচ্ছে এটা স্বীকার করেছেন। They wanted a discussion with the Honorable Prime Minister. And I had a talk with the Prime Minister. He is kind enough to give a time, এবং হয়তো আগামী 10-15 দিনের ভিতরে একটা কনভারসেশন হবে in between the UHFPU's and our Honorable Prime Minister. আপনারা, আমি আজকের এই প্রোগ্রামটা এসেছি শুধু একটি কথা বলতে, আই ওয়ান্ট ইউর হেল্প ফর দ্য নেশন, নট ফর মি। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে দুষ্কৃতি মুক্ত করতে চাই, সম্পূর্ণরূপে এটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই। সন্ত্রাস বলে কোনো মারামারি না, ওই যে কলমের সন্ত্রাস, ডিসিশনের সন্ত্রাস। আমাদের ডাক্তারদের যেন আমি একটা সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায়। আর এটা করা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের উপকার করা। আমি সেই সহযোগিতার হাতটা
আপনাদের কাছ থেকে চাই। হযরত খলিল জিবরানের একটা এনসাইক্লোপিডিয়াতে সেন্স অফ কোঅপারেশন পড়েছিলাম। একটা লোক গর্তে, আমি একটু সময় নিচ্ছি না, সরি, একটা লোক গর্তে পড়ে গেছে, হি ওয়াজ ইন দ্য ডিচ। একজন লোক পাশে দিয়ে যাচ্ছেন, তো গর্তের লোকটা তেমন শক্তিশালী না উঠে যাওয়ার ডিচ থেকে। তো যে লোকটা ডাকছেন ওনাদের, ওকে ডাকতেছিলেন ওনাকে, ইউ দ্য জেন্টলম্যান, would you please extend your hand so that I can come out from the ditch? ওই লোকটা খুব গুরুত্ব দেয়নি, চলে যাচ্ছে। দুইটা কদম যাতে আবার গর্ত থেকে লোকটা ডাকছে, ইউ দ্য জেন্টলম্যান, প্লিজ you need not to extend your hand. I am extending my hand. Would you please catch hold of it so that I can come out from the ditch? আমি কিন্তু এখন আমার সহযোগিতার হাতটা আপনাদের কাছে বাড়িয়ে দিচ্ছি। আমাকে একটু সহযোগিতা করেন আপনারা, আমাকে ধরে। আর সেই সহযোগিতাটা হলো বাই ইমপ্রুভিং ইউর মেডিকেল এথিক্স ইন ইউর প্রফেশন। এই জায়গাটা আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, তাইলে মাল না দিয়ে 363 কোটি টাকার চুরি আমার বন্টনের যে কোনো একটা দপ্তরে হতে পারত না। মাল দেয় নাই, চেক জমা দিয়ে মাল নেওয়ার প্রভিশন, চেক জমা দিছে, ওই চেক নিয়ে আবার ফেক চেক দিয়ে 363 কোটি টাকা নাই 2 বছর আগে, 3 বছর আগে। এইরকম না হলে যদি আপনারা সিনসিয়ার হন, 11 দিনে 33টা রোগী মারা যেতে, 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই ডাইরেক্টর আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, নিউনেটিক্যাল ভেন্টিলেটর নেই। ওকে ফাঁসি কাস্টে ঝোলানো উচিত। আমি ফোন করার পরে উনি, আমার ফোনের পরে উনি বলে এটা মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। দেন ইউ গিভ মি এ রিপোর্ট, হোয়াট ইজ দ্য ট্রুথ। কালকে রিপোর্ট দিল, সে একটা কত মিডিয়াকে ডিনাই করতে পারেনি। আমি কি করব? সরকার থেকে তো ভেন্টিলেটর কিনা খুব কঠিন ব্যাপার। আমি নিজে খুব প্রাউড ফিল করি না, বাট আমার ব্যক্তি কানেকশনে আমি ফার্মাসিউটিক্যাল প্রডিউসারের যে 2-1জনের সাথে আলাপ করে, ওনারা খুব দয়াবশত আমাকে অন ইমার্জেন্সি বেসিস তারা 3টা ভেন্টিলেটর আজকে কিনে দিচ্ছেন। আমার মানে ডিজি হেলথ এবং সচিব তারা গিয়েছেন কিনে, আমি ডেলিভারি দিচ্ছি আজকে। আরো 2টা ম্যানেজ করবো আজকে এখান থেকে গিয়ে ইনশাল্লাহ, প্রাইভেটলি, নট বাই গভর্নমেন্ট মানি। সংক্রামক ব্যাধির যে হুর যেই আইসিইউ ইউনিটটা বন্ধ ছিল, 18 ঘন্টায় সেটাকে চালু করেছি বাই গিভিং অ্যাটাচমেন্ট ডাক্তার্স অ্যান্ড নার্সেস অ্যান্ড অ্যানেস্থেসিয়াসিস্ট আমরা চালু করেছি। ডিএনসিসিতে আমরা বেড বাড়িয়েছি। মানিকগঞ্জে আমরা 8 বেডের একটা আইসিইউ করেছি। উই আর ফাইটিং উইথ দ্য মানে ডিজিজ। সেখানে আমাদেরকে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, আপনাদেরও। আপনারা সার্জিক্যাল, আপনারা তো আরো কঠিন। এই যে অনেক সময় পত্রিকায় দেখি, এগুলি কিসের থেকে হয়? অস্থিরতা থেকে হয়। পেটের ভিতরে সুতা রেখে সেলাই করে ফেলে, পরে ব্যথা হয়, পরে ব্যথা নাশক ওষুধ দেয়, তারপরে যখন ব্যথা না করে পরে আবার কাইটা সুতা বাইর করে। এগুলি দ্য আউটবাস্ট অফ হোস্টাইলিটি, মানে ওভার এক্সস্টেড থাকে ডাক্তাররা, বেশি বেশি করে ব্যস্ত থাকেন, কনসেন্ট্রেট করতে পারেন না, মেধাকে কনসেন্ট্রেশন করে একটি জায়গায় আনতে পারেন। এগুলি কিন্তু আপনাদের একটু দয়া করে, আজকে যে বক্তব্য শুনলাম আপনাদের, আমি খুব মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনেছি, যে আমার মোহাম্মদ সদরুল আলম সাহেবের। এই যে আরেকটা সাইড উনি বলেছেন, সেক্সুয়াল মিসকন্ডাক্ট। আমি নাম বলবো না, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, ঢাকা নর্থের ভিতরে এক জায়গায় প্র্যাকটিস করতেন। সুন্দরী মেয়েরা গেলে রোগ না শুনে ওনার ইচ্ছা মতো গল্প করতেন, গান গাইতেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কে। হি ওয়াজ ফ্রম আর্মি। আর একটু আগায় দিলাম, ক্লু দিলাম। এইরকম যদি ডাক্তারের মধ্যে কেউ করে, এটাও কিন্তু এই মেডিকেল এথিক্সের বাইরে। কাজে ইটস এ সো বিগ টেরিটরি মেডিকেল এথিক্সটা, যেটা সদরুল সাহেব বললেন, আমি খুব শুনলাম।
আপনাদের ফলো করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ রিয়েল সাকসেসফুল ডক্টর, এবং ফিল করতে হবে যে আমি আল্লাহর পরে ডেমি গড ফর দিস পেশেন্ট। একজন স্বামী তার স্ত্রীকে, বাপ আমার মাকে, বা একজন ডাক্তারকে 100% একটা মানুষকে একজন ডাক্তারের কাছে হয় দেয় হি ইজ মেল অর শি ইজ মানে ওমেন দিয়ে দেওয়া হয় চিকিৎসা করার জন্য, আর কেউ হেল্পের জন্য চাইতে না। ওই সবরিনটিটাই আপনাদেরকে, এই জন্য আপনাদেরকে ডেমি গড বলা হয়েছে। ইউ আর এট সবরিনটি, ফুল সবরিনটি ওই রুগীর ব্যাপারে। কাজী ফর গড সে, আমি জানি আপনারা ভালোভাবেই করেন সব, আদারওয়াইজ আমরা বাঁচতাম না, আল্লাহ বাঁচাইতেন না। আরেকটু আগাইতে হবে টু প্র্যাকটিস দ্য মেডিকেল এথিক্স এভরিওয়ার, ইন থট, ইন মুভমেন্ট, ইন ল্যাঙ্গুয়েজ, ইন ইন্টারেকশন। আমি লাস্টলি একটা এক্সাম্পল দেব। 2018 সনে পুলিশের বাড়িতে আমার পায়ের টেন্ডন ছিঁড়ে গেছিল ইলেকশন। আই ওয়াজ দ্য ক্যান্ডিডেট ফ্রম বিএনপি, 80% ছেঁড়া। আমার এখানে অনেক ডাক্তার আমাকে অপারেশনের কথা বললেন, ওনার কোন আমার মেরে ফেলার জন্য, যেটু জানে এখানে অ্যাভেলেবল ট্রিটমেন্ট অপারেশন করতে বলেছে, ফাইন। তা আমি আমার আরেকজন এক্সপার্ট ডাক্তারের সাথে আলাপ করলাম, উনি বলে আপনি অপারেশনটা করেন না, জাস্ট টু গো টু ইন্ডিয়া ইন ব্যাঙ্গালোর। আমি গেলাম, ডক্টর হাকলামানি, হার্ডলি হি ওয়াজ 45-46। আমি গেলাম, আমি গিয়ে চেয়ারে বসলাম, উনি অল অন আ সাডেন হি সেট অন দ্য ফ্লোর। একটা চৌকি 1.5 ফুট ওজন হবে, আরে উঁচা হবে, আমার সামনে দিয়ে পাটা উঠায়, নিজে হাতে ধরে উঠাই দিলেন। উঠায় পায়ের পাতাটা মোড়াটা এদিক সেদিক দেখলেন, দেখে বললো আপনার একটা এমআরআই করে। আমি বলছি করান। এমআরআই করেন, বললো যে আপনাকে অপারেশন করতে হবে না। আমি কি করবো, আমি তো হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। আমি দিচ্ছি। একটা অর্থোপেডিক শুয়ের অর্ডার দিল ওখান থেকে, বললো 21 দিন খালি শোয়ার সময় খুলে শুবেন, হাঁটবেন না। এটা এই শুটা পরে ডেলি আপনি 400-500 স্টেপ নেবেন, হাঁটবেন। হাঁটলাম। 21 দিন পরে বললাম যে হাঁটলাম, কি করবো, খুলে ফেলেন, এবার হাঁটেন। ও মা, আমি হাঁটলাম, আই ওয়াজ নট ফিলিং ব্যাড, শুধু আঙ্গুলের উপর ভর দিতে পারি না, পড়ে যায়। বললাম এটা হয়তো আর 3টা এক্সারসাইজ দিলেন, করলাম। 15 দিন পরে একদম ফাইন, এখন আল্লাহর মতে ভালো আছি। নলেজ গেইন করতে হবে, আপনাদের ট্রেনিং নিতে হবে, মুরব্বী ডাক্তারদের কাছে শুনতে হবে। পৃথিবীর কোথায় কি হয়, জার্নাল, মেডিকেল জার্নাল, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। কত নতুন নতুন চিকিৎসা এখন বের হচ্ছে সারা ওয়ার্ল্ডে। কিছু সময় আপনাদের ওই ক্লিনিকগুলিতে না দিয়ে একটু পড়াশোনায় মনোযোগ দিলে অনেক বড় নামকরা ডাক্তার হতে পারবেন সবাই আল্লাহর মতে। আমাদের বাঙালিদের মেধার কোনো ঘাটতি নেই। আমার থানার মেয়ে, ছেলে, রামপুরে বাড়ি, সে নেক্সট মঙ্গল গ্রহের ফার্স্ট প্যাসেঞ্জার, নাসাতে আছে আমেরিকায়। আই ফিল প্রাউড অফ দ্যাট বয়। আমাদের মেধার অভাব কোথায়? আমাদের ইঞ্জিনিয়ার অনেক বড় বড় মানে ডিজাইন করেন, আমাদের ডাক্তাররা অনেক জায়গায় অনেক সুনাম অর্জন করতেছেন, অনেক, আলহামদুলিল্লাহ। শুধু প্র্যাকটিসিং দ্য মেডিকেল এথিক্স এবং কনজাম্পশন অব দ্য ভ্যালুয়েবল সেন্টেন্সেস ফ্রম দ্য সিনিয়র ডাক্তার্স আমরা কনজিউম করি না। আমি অনুরোধ করব শুধু আরি মাহবুব সাহেবের এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে পড়বেন, তাহলে আপনারা অনেক অনেক পবিত্র দায়িত্ব পালন করবেন, যেটাতে আল্লাহ খুশি হবেন, রুগীরা আপনাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। আই এম অনেস্ট, নো ডাউট। আই ওয়ান্ট টু রান দ্য মিনিস্ট্রি অনেস্টলি। আমি এটাকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমার নেতা সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান। সেই ব্যাপারে আমি আপনাদের সকলের সর্বান্তিক সহযোগিতা কামনা করি। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।